রংপুরের জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারের 4 সদস্যের নৃশংস হত্যাকাণ্ড দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। কিন্তু এই শোকের মাঝেই এবার দানা বেঁধেছে বিশাল এক রহস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি গোপন ভিডিওতে পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। গোপন কথা বাইরে পরিষ্কার করা যাবে না, পরে ডাক্তার রিপোর্ট লিখবে আরেকটা, আর আমি বলবো আরেকটা। আপনি আমাকে বলেন, মেয়েটার বীর্য বাড়িছে, বীর্যটা রাখছি। কি ঘটেছিল সেই কালো রাতে, কি আড়াল করার চেষ্টা চলছে? গত 22 আগস্ট শনিবার দিবাগত রাতে রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে উদ্ধার করা হয় শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষের মরদেহ। প্রতিবেশীরা বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বীভৎস অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে। পুলিশের ধারণা, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কোনো এক সময় এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্ত ও সংবাদ সম্মেলনে জানানো হয়, এই হত্যার নেপথ্যে রয়েছে মাদকাসক্ত 2 যুবক, সিদ্ধার্থ ও মুগ্ধ। তারা ছাদে ইয়াবা সেবন করার সময় শিক্ষক গণপতি চক্রবর্তী তাদের চিনে ফেলেন। নিজেদের পরিচয় গোপন রাখতে তারা পুরো পরিবারকে একে একে শ্বাসরোধে হত্যা করে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা ডাকাতির নাটক সাজায় এবং লাশগুলোতে দাহ্য পদার্থ ঢেলে প্রমাণ নষ্টের চেষ্টা করে। ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার বাবলু কিশোর বিশ্বাসও জানান, শ্বাসরোধেই মৃত্যু হয়েছে এবং অন্য কোনো আলামত মিলেনি। মামলার বাদীর বক্তব্যও ছিল একই সুর। কিন্তু এরপরই দৃশ্যপটে আসে 71 টিভির একটি গোপন ক্যামেরার ফুটেজ, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। ভিডিওতে ময়নাতদন্তের কাজে নিয়োজিত ডোমকে বলতে শোনা যায় এক শিহরে ওঠার তথ্য। ডোমের স্পষ্ট দাবি, নিহত আগামী চক্রবর্তীর শরীরে ধর্ষণের আলামত মিলেছে। অথচ পুলিশ বা চিকিৎসকের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই ভয়ঙ্কর তথ্যটির কোনো উল্লেখই ছিল না। যেটা মেয়েটা তার ধর্ষণ হয়েছে, বলা যাবে না যে কি হয়েছে কি না হয়েছে, কিন্তু 2টা মায়ের বেটি 2টা সোয়াব রাখা হয়েছে। মেয়েটা তো ধর্ষণ হয়েছে, ডাক্তার মানা করতেছে কেন কি তা বলতে পারলাম না। এখন ডাক্তার জানে আর রিপোর্ট জানে। আমি বাইরে আপনারা কতদিন থেকে লাশ কাটেন? মেলা দিন দিকে। তাও কত বলে? মেলা বঞ্চি নাই, মানে দেখি বুঝতে পারছেন? হ্যাঁ, ডাক্তার বলছে ওটা দেখো তো আছে কিনা। দেখলাম তো ওই যে বীর্য বেড়াচ্ছে, তো বলে ওটা রাখি দাও, ওটা রাখি দিলাম। এখন ডাক্তারের উপর তো আমি তো কিছু বলতে পারবো না। এখন ডাক্তার যদি রাখে, যদি ভিসা যদি রাখবার চায় যে ভিসা রাখি দাও, তাহলে রাখি দেবো। আর যদি বলে না রাখবে না, কোনো এসি নাই, তাহলে রাখবো না। ডাক্তার বীর্য যখন বেড়েছে, ডাক্তার বললো এটা ভেজালি সব বাড়ি করে নিয়ে, বাড়ি করে নিয়েছি। ভেজালি ঠিক আছে, কিন্তু মানে আপনার কি মনে হয়? এমনি আপনার সাথে এমনি একটা আলোচনা করি না, এগুলো বাইরে বলা যাবে না। না বাইরে আমি বলি, ওরে ডাক্তার রিপোর্ট লিখবে আরেকটা, আর আমি বলবো আরেকটা। আপনি আমার সাথে করতেছেন, আপনি আমাকে বলেন। মেয়েটার বীর্য বাড়িছে, বীর্যটা রাখছি। মেয়ের মাকে দেখছে, ওই করছে বীর্য রাখো, ওটাও একটু সব বাড়িছে। কথা বুঝছেন আমার বাংলা কথা বুঝতে বাবা, কিন্তু এগুলো বলা যাবে না বাইরে। ডাক্তারের উপর নির্ভর, এখন ডাক্তারের উপর নির্ভর। ডাক্তার মানা করতেছে কেন তা বলতে পারলাম না আমি। পুলিশ ও চিকিৎসকের বক্তব্যের সাথে ডোমের দাবির এত বড় অমিল কেন? সত্যি কি আগামী চক্রবর্তী পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন, নাকি সত্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে? পুরো দেশ এখন সিআইডির ফরেনসিক রিপোর্টের অপেক্ষায়। গণপতি চক্রবর্তীর পুরো পরিবারকে খুনের ঘটনার সত্য কি আদৌ আলোর মুখ দেখবে? এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় সকলেই। ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ, রংপুর।